ফিল্ম ইন্ডাস্ট্রি কীভাবে ভালো হবে ওইভাবে কাজ করতে হবে। কাঞ্চন ভাই বলে যে গিয়েছেন পিটিকে গত পিটিকে কথা শুনলাম, কী কী কাজ হয়েছে কী কী কাজ হয়নি তা আপনি শুনলেই বুঝতে পারবেন। আর যার কথা আপনারা বললেন তার তো বাপরেই অস্বীকার করে যে ও কার পক্ষ, কারণ ও যাকে তার মুখ দেখলো যাকে তার চিনল দুনিয়া তার কথাই ভুলে যায়, তার দুনিয়াতে আর কি দেখবে ও যা দেখা কিন্তু ইন্ডাস্ট্রিকে সেই দিকে নজর দেয় ভালো হবে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এই করতে করতে ফিল্ম ইন্ডাস্ট্রি পথে গেছে, আর ধ্বংসের পথে যেন না যায়, ফিল্মটা বেঁচে থাকে সেই দিকে খেয়াল রেখে সবাই সুন্দর এবং ধৈর্য ধরে কাজ করেন, ভালো হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক এবং বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা বিশিষ্ট ব্যবসায়ী মনোহর হোসেন দীপজল ভাইকে 103 জনের পক্ষ থেকে আন্তরিক এবং শুভেচ্ছা। সেই সঙ্গে বলতে যাচ্ছি ম্যাডাম নিপুণ, আপনার যে প্যানেলটা যে করছিলেন এই প্যানেলটা আপনি সাজাইতে পারেন নাই, এই জন্য আপনি ফেল করেছেন। সেই সঙ্গে এবার সমাপনী বক্তব্য দিবেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সংগঠক, বিশিষ্ট সংগঠক যে সংগঠক মিশাবাই প্রত্যেক শিল্পীর ঘরে ঘরে গিয়েছে, 570 জন শিল্পীর ঘরে ঘরে গিয়ে ভোট চেয়েছে। আপনি নিপুণ ম্যাডাম যদি রাজনীতি শিখতে চান তাহলে মিশাবাইয়ের কাছে রাজনীতি শিখেন, শিখে যান রাজনীতি কাকে বলে এবং সংগঠক কিভাবে সংগঠন চালানো যায় আপনি শিখে পরবর্তী নির্বাচনে আপনি আসেন। থ্যাংক ইউ। এবার আপনাদের সম্মুখে বক্তব্য দিবেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা খলনায়ক নায়ক জনাব সম্মানিত শিল্পী সমিতির সম্মানিত নবনির্বাচিত সভাপতি মিশে সওদাগর। আসসালামু আলাইকুম, শুভ দুপুরই বলি, শুভ দুপুর। আজকে মানে জয়লাভ যা করেছিলাম এটা একটা কিঞ্চিত মনের মধ্যে একটা ব্যথা ছিল। জয়লাভ অনেক বড় জয়লাভ হয়েছে আমাদের, আপনাদের জন্য, আমার 19 সংগঠন, আমাদের চলচ্চিত্র পরিবার, আমার সামনে যারা আছেন সাংবাদিক ভাই বোনরা, সবাই যদি সহযোগিতা না করতেন তাহলে এইরকম একটা ক্যাবিনেটে আমরা মানে 95% আমরা সাকসেস, যে আমাদের 2-3 জন আসে নাই, 95% সাকসেস, তার মানে এটা কি আমরা স্টারের উপরে মার্ক পেয়েছি। তো এই জন্য গর্বিত এবং সম্মানিত আমরা। ওই যে কিঞ্চিত বললাম না, বুকের মধ্যে কিঞ্চিত একটা দুঃখ ছিল, একটু হার্ট বিট ছিল, কি শুধুমাত্র এই একটা মানে ভুল বোঝাবুঝির জন্য যে এই 104 জন বা 150 জন যে কত হোয়াট এভার দ্য মানে নাম্বার অফ পিপল যে যারা বাদ পড়েছিলেন, যেই কারণেই বাদ করেছিলেন তারা, সেটা দুঃখজনক অধ্যায়। সেটা যেহেতু চলে গেছে সে নিয়ে আমরা কথা বলবো না। বরাবরই এটা বিরুদ্ধে ছিলাম আমি, তারা জেনেছেন, তারা বুঝেছেন যে বরাবরই আমি তাদের বিরুদ্ধে ছিলাম। এবং আমরা এটাকে যখন দেখলাম যে ইনশাল্লাহ, এবং আমরা চেষ্টা করি, আমি যখন প্রেসিডেন্ট ছিলাম দীর্ঘ সাহেবও চেষ্টা করেছিল, কিন্তু কিছু লোকের জন্য আমরা এটা করতে পারিনি, অনেক আগে থেকে চেষ্টা ছিল। যাই হোক, এইবার তারা হয়েছেন এবং আমি ইস্তেহার করে দিয়েছিলাম। আমার ইস্তেহারের 2 নম্বর পয়েন্টটা ছিল যে 40 জন হোক, যারা ওয়ান্স আ মেম্বার লাইফ টাইম মেম্বার, একবার যারা মেম্বার হয়েছেন তারা একমাত্র কোনো ক্রাইম, সরকারি কোনো ক্রাইম না করলে তারা আজীবন মেম্বার এই থাকবেন। আমরা বলেছি এক কথা, এবং তারা আমাদেরকে ফুল দিতে এসছেন। তারা আমি 3টা আউটডোর করেছি, তারা আমি বললাম যে আমার ক্যাবিনেটকে দিয়ে আসো, ভাই আছে ভাইকে দিয়ে আসো, ওনারা বললেন না একসাথে দেবো, প্রেসিডেন্ট সেক্রেটারি একসাথে চাই। তো আপনাদের কাছে কৃতজ্ঞতা, আপনার কাছে ভালোবাসা, এবং আপনারা যদি সাথে না থাকতেন তাহলে হয়তো এত বড় বিজয় আমাদের সম্ভব হতো না। আমি আশা করি যে আপনি প্রেসিডেন্ট ছিলেন, 103 জন আপনি রান্না, আজকে থেকে আপনারা এখন 540 জন মধ্যে, রাইট? 103 জন কি আজকে থেকে বিলুপ্ত? 103 জন বিলুপ্ত। আপনাদের একটাই সমিতি, একটাই শুধু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, আপনাদের সমিতি। ভালোবাসা, সবার সাথে আমরা জড়িত থাকবো এবং